হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এসডি টিউটোরিয়াল গাইডের আবার একটি ফ্রেশ এবং একটি নতুন আকর্ষণীয় এপিসোডে প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে এই বছর থেকেই। অর্থাৎ জাতীয় শিক্ষানীতির সাথে আমাদের রাজ্যের কিছুটা মতপার্থক্য থাকলেও অনেক দিন ধরেই আমরা শুনে আসছিলাম যে জাতীয় শিক্ষানীতির মডেল রাজ্য পুরোপুরি ফলো করবে না, বাট রাজ্যের হবে একটা আলাদা শিক্ষানীতি, অর্থাৎ রাজ্যের শিক্ষানীতি। রাজ্যের শিক্ষানীতিতে জাতীয় শিক্ষানীতির পুরো যে বিষয় সেগুলো ফলো আপ তো করা হবে না, এটা আমরা আগেই বুঝে গেছিলাম। তো নতুন শিক্ষানীতিতে রাজ্যের যে শিক্ষানীতি সেখানে তিনটে জিনিস সম্পর্কে বলা হচ্ছে, তিনটে নয় বলা ভালো, চারটে জিনিস সম্পর্কে। একটা হচ্ছে প্রাথমিক লেভেলের পড়াশোনা, একটা হচ্ছে মাধ্যমিক লেভেলের পড়াশোনা বা আপার প্রাইমারি লেভেলের পড়াশোনা, একটা উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা, একটা কলেজ লেভেল এবং একটা রয়েছে B.Ed লেভেলের পড়াশোনা। সেখানে অনেকের এটা কনফিউশন থাকবে যে 2023 বা 24 সাল থেকে আমাদের রাজ্যেও কি কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতির বা কেন্দ্রীয় শিক্ষানীতির মতো অন্যান্য স্টেটের মতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি উঠে যাচ্ছে, নাকি শুধু উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকছে, মাধ্যমিক পরীক্ষা কি এবার থেকে উঠে যাচ্ছে, গ্রাজুয়েশন লেভেলে কি হতে চলেছে, গ্রাজুয়েশন লেভেলে মাল্টিপল এক্সিট মাল্টিপল এন্ট্রি আসতে চলেছে নাকি মাল্টিপল এক্সিট মাল্টিপল এন্ট্রি আসবে না। তারপরের যে পোর্শন সেটা আসছে উচ্চশিক্ষার ক্ষেত্রে B.Ed কি এবার থেকে 4 বছরের হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম, যেমন যেমন সূত্র মারফত আমরা আপডেট পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। একেবারে বলতে গেলে প্রাইমারি লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত প্রত্যেকটা তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমত সূত্র মারফত যেটা বলছে যে রাজ্যের স্কুল শিক্ষার যে মডেল ছিল সেই মডেলটা অনেকটাই একই রকম থাকছে। কেন্দ্রের যে শিক্ষা মডেল সেখানে বলা হচ্ছিল কি যে কেন্দ্রে 5-3-3-4 মডেল নিয়ে আসার কথা হচ্ছিল, কিন্তু রাজ্য সরকার 4-4-2-2 মডেলই কিন্তু রাখলো। 5-3-3 মডেলের মধ্যে ছিল একাধিক বিষয়, ঠিক আছে, যেখানে ছিল কি কি, প্রাক প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত একটা মডেল থাকবে, তারপরে আবার এরপরে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্থাৎ 3-4-5 তিন যে শ্রেণী পর্যন্ত একটা থাকবে। এরপরে আবার ছিল কি, তারপরে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অর্থাৎ 5-3-3 হয়ে গেল। তারপরে আসলো চারটে অর্থাৎ 5-3-3 4 নম্বর যে শ্রেণী থাকতো সেটা কি আসতো, সেটা ছিল নবম থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ 9-10-11-12। এই ছিল 5-3-3-4 মডেল, যেটা কেন্দ্র সরকার বলেছিল, বাট রাজ্য সরকার সেই আগের যে মডেল ছিল 4-4-2-2 মডেলে কিন্তু রাখলো, অর্থাৎ 1-2-3-4 4 একটা মডেল, 5-6-7-8 পর্যন্ত আরেকটা মডেল অর্থাৎ 4-4 থাকলো। এরপর আসছে 2-9-10 একটা মডেল এবং 11-12 একটা মডেল। অর্থাৎ যেটা বলা হচ্ছিল যে সেন্ট্রালের সিস্টেম অনুযায়ী, যেমন CBSE বা ICSE বোর্ডে এবার থেকে অনেক ক্ষেত্রে সেটা হতে চলেছে যে মাধ্যমিক পরীক্ষা সেখানে উঠে যাচ্ছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, অর্থাৎ 9-10-11-12 নিয়ে এই 4 নম্বর সেকশনে একটা মাত্র পরীক্ষা হবে, অর্থাৎ মেন পরীক্ষার আগে প্রস্তুতি পর্ব থাকবে এই জায়গাতে। কিন্তু আমাদের রাজ্যের যে শিক্ষানীতি আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে রাজ্য পুরনো নিয়ম অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকছে, এটাকে কোনোরকম ভাবে একসাথে করা হলো না। রাজ্যের নিজস্ব শিক্ষানীতিতে এই পুরনো মডেলই সোমবার কিন্তু অনুমোদন পেয়েছে, অর্থাৎ গতকাল অনুমোদন পেয়েছে মন্ত্রিসভায়। এবার এই শিক্ষানীতি বিলে পরিণত করতে বিধানসভায় কিন্তু পেশ করা হবে। তার আগে যেটা আমরা দেখতে পাচ্ছি, গত এপ্রিলে জাতীয় শিক্ষানীতিতে খতিয়ে দেখে রাজ্যের নিজস্ব শিক্ষানীতি রচনার যে কমিটি তৈরি করা হয়েছিল, যেখানে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, সুগত বসু স্যার থেকে 10 জন শিক্ষাবিদ আরও ছিলেন, তাদের পরামর্শ অনুসারেই এই নতুন শিক্ষানীতি তৈরি করা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে উচ্চশিক্ষার দ্বিভাষিক পঠন পাঠনের, অর্থাৎ উচ্চশিক্ষায় এতদিন আমরা যেটা দেখেছিলাম যে কোনো জায়গাতে ধরো ইংরেজিতে পড়াশোনা হয়, বাংলাতে পড়াশোনা হয়, এবার থেকে দ্বিভাষার গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ দ্বিভাষার গুরুত্ব এখানে কিন্তু থাকবে, একটা স্টুডেন্ট চাইলে সে বাংলা অথবা ইংরেজিতে পড়াশোনা কিন্তু করতে পারে, মাতৃভাষায় পাঠদান কিন্তু আবশ্যক করা হচ্ছে। এর সাথে সাথে প্রত্যেকটা শিক্ষক, স্কুল লেভেলের শিক্ষকদের গ্রামে অন্তত 5 বছর পড়ানোর অভিজ্ঞতা কিন্তু অর্জন করতে হবে। অর্থাৎ কোনো শিক্ষক মনে করলো যে শহরের স্কুলে চাকরি করবে এমনটা নয়, গ্রামে তাকে বাধ্যতামূলকভাবে 5 বছর পড়াতেই হবে। অর্থাৎ ইংরেজির সঙ্গে স্থানীয় ভাষাতে উচ্চশিক্ষার সুযোগ বা প্রসারের উপরে জোর থাকছে শিক্ষানীতিতে। অর্থাৎ কলেজ লেভেলে আমরা দেখতাম যে বিভিন্ন ক্লাসে বা বিভিন্ন যে সেকশনগুলো থাকতো, ধরো সায়েন্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টে শুধু ইংরেজিতে পড়াশোনা হতো বা ইংরেজিতেই নোটসপত্র বইপত্র পাওয়া যেত।
এবার থেকে বলা হচ্ছে ইংরেজির পাশাপাশি একটা কিন্তু স্থানীয় ভাষাতে পড়াশোনা কিন্তু সেখানে করাতে হবে। স্থানীয় ভাষা যদি বাংলা হয় তাহলে সেই কলেজ বাংলাতে পড়াবে, বাংলাতে স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল করতে হবে। যদি কুর্মি ভাষা হয় সেখানে কুর্মি ভাষাতে স্থানীয় ভাষাতে কিন্তু পড়াতে হবে, এমনটা বলা হচ্ছে। এর সাথে সাথে রয়েছে স্কুল স্তরে সব ছাত্রছাত্রীদের বাংলা পড়া কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন শিক্ষানীতির আওতা মতো প্রাথমিক থেকে চতুর্থ, পঞ্চম থেকে অষ্টম এবং নবম, দশম, একাদশ, দ্বাদশ অর্থাৎ 4-4-2-2 মডেল এই রাজ্যে যেমন আগে ছিল তেমনি ভাবেই কিন্তু থাকবে। জাতীয় শিক্ষানীতির প্রস্তাব ছিল, যদিও প্রাক প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত একটা ছিল ক্লাস, অর্থাৎ একটা শ্রেণী ভাগ করা ছিল। তারপর ছিল তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা ছিল, তারপরে ছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং শেষে নবম থেকে দ্বাদশ একটা নির্দিষ্ট সেকশন ছিল, অর্থাৎ 5-3-3-4 মডেল। সেখানে কিন্তু রাজ্য সরকার বা রাজ্য শিক্ষানীতি সেটা সায় দিল না, রাজ্য নিজের মতো করে 4-4 এবং 2-2 মডেলেই কিন্তু রাখলো বিষয়টা। পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন সুগত বসু স্যার বলছেন যে জাতীয় শিক্ষানীতি মেনে চললেই আমাদের পড়ুয়াদের সুবিধা হতো। নবম থেকে দ্বাদশের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটো বোর্ড না হলেও পারতো, অর্থাৎ একটা বোর্ড একটা পরীক্ষা নিলেই পারতো, এমনটা বলা হচ্ছে। বিশেষজ্ঞ কমিটির যেহেতু প্রস্তাব রয়েছে অষ্টম শ্রেণী থেকে প্রস্তুতিকালীন মূল্যায়ন সেমিস্টার পদ্ধতিতে হবে, অর্থাৎ এবার থেকে কিন্তু স্কুল লেভেলেও আমরা দেখতে পাবো কলেজের মতো সেমিস্টার ভিত্তিক পড়াশোনা, অর্থাৎ ক্লাস 8 থেকে প্রত্যেক বছর সেমিস্টার ওয়াইজ অর্থাৎ 6 মাসে একটা করে সেমিস্টার, সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা চলবে। অর্থাৎ এই হিসাবে হয় পার ইয়ার দুটো করে সেমিস্টার একটা ক্যান্ডিডেটকে কিন্তু দিতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চাইলে কলেজের মতো সেমিস্টার ব্যবস্থা চালু করতে পারে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকও সেমিস্টার হতে পারে, যেটা এখন বছরে একবার ফাইনাল পরীক্ষা হয়, একটা টেস্ট পরীক্ষা হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চাইলে সেটা বছরে দুটো পরীক্ষা সেমিস্টার ওয়াইজ করতে পারে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2 বছরে 4টে সেমিস্টারে হতে পারে, যেমনটা বলা হচ্ছে। কমিটি আরো বলেছে সপ্তম ও অষ্টম শ্রেণীতে যে তৃতীয় ভাষা পড়ানো হতো, অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে আমাদের টাইমে সপ্তম বা অষ্টম শ্রেণীতে একটা তৃতীয় ভাষা ছিল, অর্থাৎ বাংলা ইংরেজির পাশাপাশি কেউ অ্যারাবিক পড়তো, কেউ সংস্কৃত পড়তো, কেউ হিন্দি পড়তো, সেই জায়গাটাও কিন্তু থাকবে। তৃতীয় ভাষাটি বাংলা, হিন্দি অথবা সংস্কৃত হতে পারে, যেমনটা বলা হচ্ছে। এছাড়া যেসব পড়ুয়ার প্রথম বা দ্বিতীয় ভাষা বাংলা নয় তাদের জন্য প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অতিরিক্ত বাংলা ভাষা হিসাবে বাংলা শিক্ষার আলাদা পাঠ দেওয়া হবে। অর্থাৎ অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা মাতৃভাষা যাদের বাংলা নয়, অন্যান্য মাতৃভাষা থেকে আসছে, সাঁওতালি বা অন্যান্য মিডিয়ামের স্টুডেন্ট, তাদেরকেও কিন্তু এবার থেকে বাংলা ভাষার আলাদা পাঠ দেওয়া হবে। ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আলাদাভাবে বাংলা ভাষা কিন্তু পড়ানো হবে। এবার বলা হচ্ছে, দেখো জাতীয় শিক্ষানীতিতে 3টি ভাষা শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষা, ইংরেজি, আরো একটি বিদেশি অথবা অন্য রাজ্যের ভাষার কথা বলা হয়েছিল, বাট এখানে কিন্তু মাতৃভাষার পাঠটা দেওয়া হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি রাজ্যের শিক্ষানীতি কিন্তু এখানেও কিছুটা হলেও ডিফারেন্সিয়েট করলো। উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির স্তরে, অর্থাৎ এবার আসছে কলেজের সেকশন। কলেজে পড়াশোনার ক্ষেত্রে 4 বছরের ডিগ্রি কোর্স ইতিমধ্যেই রাজ্য সরকার চালু করে দিয়েছে। জাতীয় শিক্ষানীতি অনুসারে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আসবে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কি, যদি তোমরা না জানো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে, আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো, বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের উপরে অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেটা তোমরা দেখে নিও। জাতীয় শিক্ষানীতিতে উচ্চ শিক্ষায় স্থানীয় ভাষা এবং দ্বিভাষিক পঠন পাঠনের গুরুত্ব দেওয়া হয়েছিল। রাজ্যের বিশেষজ্ঞ কমিটিও যতটুকু স্টাডি মেটেরিয়াল বা পাঠ্য উপাদান পাওয়া যায় তার উপরে ভিত্তি করে দ্বিভাষিক কোর্স চালু করার সুপারিশ করেছে। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে স্টাডি মেটেরিয়াল, নোটস, প্রশ্নপত্র, পড়াশোনা করানো, ক্লাস লেসন দেওয়া সবকিছু কিন্তু দ্বিভাষিকভাবে করতে হবে, অর্থাৎ বাংলা ইংরেজি সমানভাবে কিন্তু করতে হবে, যাতে স্টুডেন্টসদের বুঝতে প্রবলেম না হয়। অনেক স্টুডেন্টস থাকে যারা হিস্ট্রি, জিওগ্রাফির বিভিন্ন যে স্টাডি মেটেরিয়াল থাকে এতদিন ইংরেজিতে পাওয়া যেত, সেই জন্য স্টুডেন্টসদের প্রবলেম হচ্ছিল। এবার থেকে কিন্তু নিজের মাতৃভাষা বা বাংলা ভাষাতে সেটা পাওয়া যাবে। এবার আসছে এর সঙ্গে ট্রান্সলেশন স্টাডিজ কোর্সও তারা চালু করতে চলেছে, বলা হচ্ছে রাজ্য তা মেনে নিয়েছে। অর্থাৎ ট্রান্সলেশন স্টাডিজ কোর্স, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলাতে যে ট্রান্সলেশন করার কোর্স সেটা কিন্তু চালু করা হচ্ছে, বা বিভিন্ন ভাষার মধ্যে ট্রান্সলেশন সিস্টেম কিন্তু এবার থাকবে। স্কুল শিক্ষকদের পদোন্নতির জন্য অন্য রাজ্যে কলেজ শিক্ষকদের মতো এপিআই বা অ্যানুয়াল পারফরমেন্স ইন্ডেক্স চালু করা হবে, জাতীয় একটি পদ্ধতি চালু করার কথা ভাবা হচ্ছে। সেই সঙ্গে 5 বছর শিক্ষকদের গ্রামের স্কুলে পড়ানোর বাধ্যতামূলক যে
আহ, কথা সেটাও ভাবা হচ্ছে। পঞ্চম শ্রেণী থেকে এমসিকিউ প্রশ্ন ব্যাংক করার কথাও বলা হচ্ছে, অর্থাৎ ক্লাস 5 থেকে প্রশ্ন ব্যাংক বা কোশ্চেন বিচিত্রা যেমন আমাদের সময় ছিল, তেমনি ভাবে প্রশ্ন ব্যাংক কিন্তু চালু করা হবে। কমিটির প্রস্তাব, রাজ্যের উন্নত পরিকাঠামোর মাধ্যমিক ও স্কুলগুলির নেতৃত্ব এলাকার অপেক্ষাকৃত কম উন্নত পরিকাঠামোর স্কুলগুলোকে একযোগে নানা বিষয়ে পাঠদান করা হবে। অর্থাৎ কোনো একটা এলাকাতে একটা ভালো স্কুল রয়েছে, আরগুলো একটু মিডিয়াম, একটু সেমি অ্যাভারেজ স্কুল, প্রত্যেককে কিন্তু একই সঙ্গে একটা সিস্টেমের মধ্যে এনে পড়াতে হবে, যাতে সবাই সবাই সম সুযোগ পায়। আসে বিএড এর ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 2030 সালের মধ্যে বা 30 সালের পরবর্তীতে 4 বছরের বিএড কোর্সের কথা বলা থাকলেও রাজ্য আপাতত 2 বছরের যে বিএড কোর্স রয়েছে সেদিকে হাঁটছে। অর্থাৎ আমাদের রাজ্যে মাধ্যমিক পরীক্ষাও উঠে যাচ্ছে না, আমাদের রাজ্যে 2 বছরের বিএডও উঠছে না। সেন্ট্রালের নিয়ম অনুযায়ী 2030-এর মধ্যে 4 বছরের বিএড কোর্স চালু করার কথা বলা হচ্ছে, অর্থাৎ ইন্টিগ্রেটেড বিএড যেটাকে বলা হচ্ছে। বাট আলটিমেটলি আমাদের রাজ্য এখনো 2 বছরের বিএড এর পথেই কিন্তু হাঁটছে, যদিও আমাদের রাজ্যে অনেক কলেজে ইন্টিগ্রেটেড বিএড কোর্স কিন্তু করানো হয়ে থাকে। সুতরাং এক্ষেত্রে দেশে বিদেশের স্টুডেন্টসদের এখানে এনে পড়াশোনা করা, এই বিষয়গুলো রয়েছে। এছাড়াও মাল্টিডিসিপ্লিনারি, ইন্টারডিসিপ্লিনারি পঠন পাঠন, অনলাইন পড়াশোনা, দূরশিক্ষা এবং ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপন, এই প্রত্যেকটা এবং বয়স্ক শিক্ষা কেন্দ্র গড়ে তোলা, এই জিনিসগুলোর উপর কিন্তু নতুন যে রাজ্যের শিক্ষানীতি আসে সেটা কাজ করবে বলা হচ্ছে। এবং একাধিক কলেজকে একগুচ্ছ করে একটা ক্লাস্টার তৈরি করার কথা বলা হচ্ছে। বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন, এই সমস্ত কিছুর উপর জোর দেওয়া হচ্ছে, কেননা বৃত্তিমূলক শিক্ষা যদি কেউ শিক্ষিত হয় তাহলে প্রফেশনালিজম তার বাড়বে এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির সাথে সাথে সেই পেশাগত কোর্স করে চাকরির জন্য কিন্তু সুযোগ পাবে। এতে করে চাকরির ক্ষেত্রে আরো বেশি করে স্টুডেন্টসরা নিজেদেরকে নিয়োজিত করতে পারবে। এছাড়াও ইনোভেশন সেল, তারপরে ইনকিউবেশন, স্টার্ট আপ, এর উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের শিক্ষানীতিতে যেভাবে বেসরকারি আর্থিক সাহায্য চাওয়ার কথা বলা হচ্ছে, এই নিয়ে আবার অনেকে আপত্তিও তুলেছেন। সাবজেক্ট চয়েসের কোনো ব্যাপার নেই, অর্থাৎ যেমন সিস্টেম ছিল তেমনি ভাবেই চলবে। 11-এর পর থেকে স্টুডেন্টসরা অর্থাৎ মাধ্যমিকের পর সাবজেক্ট চুজ করতে পারবে, যেটা আমরা দেখছিলাম মাধ্যমিক লেভেল থেকেই কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিজের নিজের সাবজেক্ট নিতে পারছিল স্টুডেন্টস। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট আর্টসের ক্যান্ডিডেট হলে সে আর্টসের দুটো সাবজেক্ট, সায়েন্সের একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারতো। এখন কিন্তু রাজ্যের শিক্ষানীতিতে সেটা হবে না, এটা বলে দেওয়া হলো। এবং সেমিস্টার চালু হচ্ছে, এরকম যে বিষয়গুলো এগুলো কিন্তু রয়েছে। তো এছাড়াও গ্রাজুয়েশন লেভেলে মাল্টিপল এক্সিট, মাল্টিপল এন্ট্রি রয়েছে। ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এখনো কোনো প্রস্তাব করা হচ্ছে না রাজ্যের পক্ষ থেকে, বাট আলটিমেটলি ভবিষ্যতে কিন্তু সেটাও হতে চলেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।